সবাইকে জয় যিশু। ধন্যবাদ করি পরমেশ্বর পিতাকে, তিনি আরেকটি বার আমাকে নতুন বাক্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য সুযোগ দিয়েছেন। ওনাকে ধন্যবাদ করি। আমাকে আপনাকে আশীর্বাদ করেছেন, ওনাকে ধন্যবাদ করি। আপনাকে একজন বিশ্বাসী রূপে গড়ে তুলেছেন, ওনার সন্তান হিসেবে গ্রহণ করেছেন, তার জন্য ওনাকে আমরা ধন্যবাদ করি। আসুন আমরা বাক্যের মধ্যে আসি। আজকে আমার ভিডিওর টপিক হলো 10 আজ্ঞার দ্বারা ঈশ্বরের আশীর্বাদ লাভ। অর্থাৎ ঈশ্বর প্রদত্ত যে 10টি আজ্ঞা আমাদেরকে দেওয়া হয়েছে, তার মাধ্যমে, তা পালন করার মাধ্যমে আমরা কিভাবে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি, ওনার আশীর্বাদ আমাদের কিভাবে লাভ হবে 10 আজ্ঞা পালনের দ্বারা। তো প্রথমে আমরা জেনে নেব 10টি আজ্ঞা কি কি। এখানে কিছু হিন্দিতে লেখা আছে, আমি ওটা পড়ে বাংলায় অনুবাদ করে বলছি আপনাদেরকে। প্রথম আজ্ঞা হচ্ছে, परमेश्वर तेरा ईश्वर मैं हूँ, किसी दूसरे को ईश्वर मत मान। অর্থাৎ যে সর্বশক্তিমান ঈশ্বর আমি একাই, অন্য কাউকে ঈশ্বর মানবে না, অন্য কাউকে ভগবান নামে মানবে না। অর্থাৎ এখানে প্রভু আমাদের বলতে চেয়েছেন যে আমরা এক ঈশ্বরে বিশ্বাসী হব। কেন 10 জনকে মানব? ঈশ্বর আমরা একই। যদি আপনি খ্রিস্ট বিশ্বাসী হন, তো আপনাকে এই আজ্ঞাটি অবশ্যই পালন করতে হবে। হ্যাঁ, একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে আপনার প্রথম আজ্ঞা পালনের এটা প্রথম ধাপ। আপনি ওনাকেই মানবেন, অন্য কাউকে মানবেন না, অন্য কাউকে বিশ্বাস করবেন না। আপনার কাছে যদি 10 জন 10 রকম মাছ নিয়ে আসে, তো আপনি নিশ্চয়ই 10 জনের কাছ থেকে মাছ নেবেন না। একটি দোকানদারকে বিশ্বাস করে তার কাছ থেকে মাছ কিনবেন। ঠিক তাই, আমরা যাকে বিশ্বাস করব তাকে মানব, তার কথা শুনব, তার কথা শুনে চলব। যাকে বিশ্বাস করি না, অন্যের কথা কেন শুনব? যাকে বিশ্বাস করি উনিও আমাদের বিশ্বাস করেন। উনি আমাদের বিশ্বাস করেন বলেই আমাদেরকে বলেছেন অন্য কাউকে বিশ্বাস করতে না। অর্থাৎ সেখানে আমরা ঠকতে পারি, সেখানে আমরা প্রতারিত হতে পারি, সেখানে আমরা ভুলের শিকার হতে পারি। হ্যাঁ প্রিয় বিশ্বাসীরা, প্রথম আজ্ঞা ঈশ্বর এক এবং অনন্ত, সর্বশক্তিমান ঈশ্বর, এক ঈশ্বর। আমরা শুধু ওনাকেই মানব, অন্য কাউকে না। দ্বিতীয় আজ্ঞা, किसी प्रकार की মূর্তি পূজা মত কর। অর্থাৎ কোনো প্রকার মূর্তি পুজো করবে না। আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন, প্রভু খ্রিস্টকে বিশ্বাস করে থাকেন, প্রভু যীশু খ্রিস্টকে আপনার পরিত্রাতা হিসেবে গ্রহণ করে থাকেন, তাহলে ওনার এই আজ্ঞাটা অবশ্যই পালন করতে হবে যে কোনো প্রকার মূর্তি পুজো করা যাবে না। কারণ এই জগৎ সংসার, পৃথিবী, মাটি, বাতাস, আলো, গাছ, আমাকে আপনাকে উনি তৈরি করেছেন। যখন ওনার কিছু জিনিস তৈরি করেছেন, ওনার তৈরি জিনিস থেকে আমরা ওনারই মূর্তি কিভাবে বানাতে পারি? ধরুন আপনি বাড়িতে রুটি বানাচ্ছেন, সাধারণ কথা। রুটি যে আপনি আটার দলাটা বানান, আপনি কাউকে দিলেন রুটি বেলতে, কিন্তু সে কি করছে? আপনাকে ভগবান ভেবে ওই আটার দলাটা নিয়ে আপনার মূর্তি বানিয়ে পুজো করছে। তো সেটা দেখতে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। কারণ আপনি ভাবছেন যে আমি এই জিনিসটা ওকে দিলাম, আবার আমাকে পূজা না করে ওই মূর্তিটাকে পুজো করছি।
অর্থাৎ ওই মূর্তির মধ্যে ঈশ্বর নেই। যেমন ওই আটার তৈরি মূর্তির মধ্যে আপনি থাকতে পারেন না, তেমন সাধারণভাবে একটা মাটির মূর্তির মধ্যে ঈশ্বর কিভাবে আসবে? অর্থাৎ ঈশ্বরকে আমরা যেই সাইজই বানাই না কেন, যদি মূর্তি আমরা যিশুর মূর্তি যদি বানাই বা তাকে পূজা করার জন্য যদি বানাই, তো আমরা কি ভাববো যে মূর্তি এতটা এতটা বা বিশাল আকার যদি বানাই, আমরা সেখানে ঈশ্বরের সাইজ পরিমাপ করছি। আমরা যদি সেই মূর্তিটাকে ঈশ্বর বলে মেনে করি, পূজা করি, তো আমরা ঈশ্বরকে ভাবি যে ঈশ্বর অতটাই, ওইটুকু, ওই ছোট্ট সাইজ। ঈশ্বর কি আদৌ ওই ছোট্ট ওইটুকু? নিশ্চয় নয়। ঈশ্বর অনন্ত, সর্বব্যাপী, সর্বশক্তিমান এল সাদ্দাই ঈশ্বর। আমাদের ঈশ্বর সর্ব জায়গায় বিস্তৃত। তো যখন আমরা জানি খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমাদের ঈশ্বর সর্বব্যাপী, আমাদের ঈশ্বরের কোনো পরিমাপ করা যায় না, তখন আমরা কেন মূর্তি বানিয়ে ঈশ্বরের আকৃতিটাকে সংকীর্ণ করব? কেন আমরা মনে করবো এই মূর্তির মধ্যে ঈশ্বর আছে? আমরা তো ঈশ্বরকে কখনো দেখিনি, তাহলে তার মূর্তি বানাবো কিভাবে? যদি আমরা ঈশ্বরের মূর্তি দেখিনি, তাহলে আমরা যে মূর্তি বানাচ্ছি সেটা কার মূর্তি? শয়তানের। হতে পারে আপনি যে মূর্তি বানিয়েছেন তার মধ্যে ঈশ্বর নেই, শয়তান আছে। আপনি ঈশ্বরের পূজা করছেন না, শয়তানের পূজা করছেন। অর্থাৎ আপনি ঈশ্বরকে বিশ্বাস করে শয়তানকে আহ্বান জানাচ্ছেন আপনার জীবনের প্রতি। আর আপনি জানেন, যদি শয়তানের সঙ্গে আমাদের একবার চুক্তি হয়ে যায়, সেই চুক্তি আমরা ভাঙতে প্রচুর কষ্ট হয়। আমাদের অনেক কষ্ট পেতে হয়, অনেক যন্ত্রণা সহ্য করতে হয়, অনেক যন্ত্রণা পেতে হয়। শয়তান আমাদের পরীক্ষা করে, শয়তান আমাদের জীবনে কাজ করার সুযোগ পেয়ে যায়, কারণ আমরা তাকে আহ্বান জানিয়েছি। আপনি যদি আপনার বাড়িতে কোনো চোর বা ডাকাতকে আহ্বান জানান, দরজা খুলে দিলেন, যে সবাই চোর, আমার বাড়ি দেখে যাও, আমি তোমাকে ভগবান মানি, চোর কি তার স্বভাব পাল্টাবে? সে চুরি করবেই। ঠিক তেমনই শয়তানকে আমরা যতই পূজা করি না কেন, শয়তান তার রূপ দেখাবেই, আমাদের জীবনে সে কাজ করবেই। একইভাবে আমরা কোনো মূর্তি পূজা করব না, কারণ মূর্তির মধ্যে ঈশ্বর থাকে না, থাকে শয়তান। যেহেতু আমরা ঈশ্বরকে কখনো দেখিনি, সেহেতু সে একইভাবে ঈশ্বরের মূর্তি আমরা তৈরি করতে পারবো না। ঈশ্বরের মূর্তি তৈরি করা মানে তার শক্তিটাকে আমরা সংকীর্ণ করছি, তার রূপকে আমরা সংকীর্ণ করছি, কুৎসিত করছি। আমাদের মনের পরিকল্পনাকে ঈশ্বরের উপর চেপে ধরছি। আমরা যেটা ভাবছি সেটাই যেন ঈশ্বর। আমরা যদি যেটা ভাববো সেটা যদি ঈশ্বর হয়, তাহলে ঈশ্বরের ভাবনাটা আমাদের কাছে কি? ঈশ্বরের ভাবনার কোনো মূল্য নেই আমাদের কাছে। ঠিক তাই বন্ধুরা, বিশ্বাসীরা, দ্বিতীয় আজ্ঞা এটাই, কোন প্রকার মূর্তি পূজা আমরা করবো না। तृतीय आज्ञा 3 नंबर आज्ञा चाहिए, परमेश्वर अपने ईश्वर का नाम अकारत मत ले, क्योंकि ईश्वर उसको जो उसका नाम अकारत लेता है निर्दोषी ना ठहराएगा। अर्थात परमेश्वर ईश्वरेर नाम আমরা অকারণ নেব না। যদি কেউ সেই নাম অকারণ নিতে থাকে, তাহলে সে নির্দোষী বলে গণ্য হবে না। অর্থাৎ প্রভু আমাদের এখানে শেখাতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন যে ওনার নাম, যেমন অনেকে দিব্যি খায়, এই অমুকের দিব্যি, এই তমুকের দিব্যি, এই দিব্যির মাধ্যমে কি করি আমরা? তাকে অপমান করি। যদি কারো দিব্যি খেয়ে আমরা মিথ্যে কথা বলি বা সত্যি কথা বলি, মিথ্যে বলা বা সত্যি বলাটা সম্পূর্ণ বিশ্বাসের উপর। কারো দিব্যি খেলে সেটা তো কখনো সত্যি হয়ে যায় না। দিব্যি খেয়ে অনেকে মিথ্যে কথা বলে, সেটা কি সত্যি হয়ে যায়? মিথ্যা তো মিথ্যাই থাকে। যদি আপনাকে কেউ বিশ্বাস না করে, আপনি হাজারো দিব্যি খেয়ে বলুন না কেন, আপনাকে সে মিথ্যাই ভাববে, সত্যি কখনো ভাববে না। অর্থাৎ যদি আপনার সন্তান আপনার নামে দিব্যি খেয়ে মিথ্যে কথা বলে,
বা আপনার নামে দীপিকে কোনো সত্যি কথা বলতে চায়, তো আপনার সন্তানের প্রতি আপনার কি ধারণা হবে? নিজ সন্তান হিসেবে আপনার মানতে অস্বীকার হবে কি? ঠিক তেমনই উনি আমাদের পিতা, আমাদের পরমেশ্বর। তো ওনার নাম আমরা অকারণ কেন নিতে যাব? যদি আমরা অকারণ নিয়েছি তাহলে আমরা নির্দোষী বলে গণ্য হব না। অর্থাৎ এখানে 3 নম্বর যে আজ্ঞা আছে তার অপমান করা হবে। যদি আমরা সেই 3 নম্বর আজ্ঞার অপমান করি তাহলে আমরা নির্দোষী বলে গণ্য হব না, আমরা সেখানে দোষী সাব্যস্ত হব। আশা করি বুঝতে পেরেছেন বিশ্বাসী। 4 নম্বর आज्ञा, विश्राम बार को पवित्र रखने के लिए मत भूल। अर्थात विश्राम बार रविवार আমরা সবাই জানি, বিশ্রাম বারকে আমাদের পবিত্র রাখতে হবে। বিশ্রাম বারের সকালে আমরা সবাই স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ মনোভাব নিয়ে গির্জা আরাধনাতে যাই, প্রভুর ভবনে যাই, প্রভুর আরাধনা গৃহে যাই নিজের মনকে পবিত্র করার জন্য। আবার কেউ কেউ যায় না, মনে করে প্রতি রবিবার গিয়েছি, একটা রবিবার না গেলে কি হবে, প্রতিবারেই তো যাই, এবারে নাই বা গেলাম। ঈশ্বর তো জানে আমি ব্যস্ত আছি, ঈশ্বর সবই জানেন, ঈশ্বর সবই জানেন। কিন্তু এই যে মনোভাব, এটা ঈশ্বর থেকে আসে না বা আপনার মন থেকে আসছে না, এটা আসছে শয়তান থেকে। শয়তান আমাদের সময় চুরি করতে চায়। হ্যাঁ বিশ্বাসীরা, শয়তান আমাদের সময় চুরি করতে চায়। আমরা যেন কোনো প্রকারে কোনো দিনও ঈশ্বরের গৃহে না যাই, যেন আমরা ঈশ্বরের গৃহে না যাই। তো শয়তান লজিক্যালি আপনাকে এমনভাবে বোঝাবে যেটা মনে হবে সত্যি, যে হ্যাঁ এটাই তাই, তো আমি তো প্রতিবার যাচ্ছি, ঈশ্বর তো জানে, ঈশ্বর জানে আপনি প্রতিবার যাচ্ছেন, সে প্রতিবারটাকে রেগুলার করুন। ওনার কাছে কিসের অলসতা? ওনার কাজে ওনার কাছে আসতে কিসের অলসতা, কিসের অজুহাত? যিনি আপনাকে এত কাজ দিয়েছেন, এত ধন দৌলত দিয়েছেন, এত সুখ দিয়েছেন, এত সুন্দর একটা জীবন দিয়েছেন, তার জন্য সপ্তাহে একটা দিন বের করতে পারেন না? আপনি পারেন না সেই দিনটাকে নিজের মনকে পবিত্র করে ওনার কাছে কি একটু আরাধনায় যেতে পারেন না? প্রভু বিশ্বাসীরা, আপনি পারেন। যদি আপনি এই আজ্ঞা পালন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এটা করতে হবে। সারা সপ্তাহ আপনি প্রচুর কাজ করুন, প্রচুর কাজ করুন, কিন্তু সপ্তাহে অন্তত একটা দিন ওনার জন্য রাখুন। দেখবেন পুরো সপ্তাহে যে কাজ করে আপনি যত কষ্ট পেয়েছেন, যত ক্লান্তি অনুভব করেছেন, সমস্ত ক্লান্তিটা দূর হয়ে যাবে। হ্যাঁ, যাওয়ার সময় আপনার প্রবলেম হবে, সমস্যা হবে, মনে হবে যেতে চাই না, ঘুম পাবে, এটা শয়তানের কাজ। আপনাকে এটা মনে রাখতে হবে, আপনি একজন বিশ্বাসী হয়ে শয়তানকে কার্যকারী হতে দিতে পারেন না। কারণ আপনার হৃদয়ে আছে ঈশ্বরের বাস, স্বয়ং প্রভু যিশুর বাস। যেখানে ঈশ্বর আপনার হৃদয় বাস করবে সেখানে শয়তানকে আপনি কার্যকারী হতে দিতে পারেন না। আপনি যদি শয়তানকে আপনার জীবনে কার্য করতে দিতে পারেন তাহলে শয়তান আপনার জীবনে সব সময় ধরে কাজ করবে, প্রতিবার আপনার জীবনে কাজ করবে। সেক্ষেত্রে কি হবে? আপনি ঈশ্বরের থেকে দূরে সরতে থাকবেন। না আপনার বাইবেল পড়তে ইচ্ছা হবে, না চার্চে যেতে ইচ্ছা হবে, না প্রভুর কথা বলতে ইচ্ছা হবে, না প্রভুর কাছে প্রার্থনা করতে ইচ্ছা হবে। তখন মনে হবে আর একটু পরে করছি, এই যে স্নানটা করলাম, প্রার্থনা করব, সারাদিন তো পড়ে আছে, সারাদিনের মধ্যে যে কোনো একবার করলেই হলো। এই ধারণাকে বদলান বিশ্বাসীরা, এই ধারণাকে বদলান। এই ধারণা আপনার মধ্যে শয়তান যোগায়, আপনি নন। শয়তানকে পরাজিত করুন প্রভু যিশুর নামেতে। ঈশ্বর আমাদের সেই শক্তি দিয়েছেন, সেই ক্ষমতা দিয়েছেন। যিশু নামেতে আমরা সমস্ত শয়তানের শক্তিকে হারিয়ে ফেলতে পারি, যেটা আপনি পারেন, আমি পারি, আর বাকি সব বিশ্বাসী পারে। অর্থাৎ নিজের বিশ্বাসী হন,
বিশ্বাসে বলিয়ান হন, প্রভু যিশুর 10টি আজ্ঞা পালন করুন। 4 নম্বর আজ্ঞা আমরা কথা শুনলাম, এরপর 5 নম্বর আজ্ঞা কথা শুনি। अपने माता पिता का आदर कर जिससे तेरा भला हो और पृथ्वी पर तेरा जीवन अधिक हो। অর্থাৎ নিজের মা বাবাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, যার কারণে আপনি আশীর্বাদযুক্ত হবেন এবং পৃথিবীতে আপনার আয়ু দীর্ঘায়ুতে পরিণত হবে। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে শেখায়, আমাদের যে জন্ম দিয়েছে যারা আমাদের জন্মদাত্রী মাতা পিতা, ওনাদেরকে যেন আমরা যথাসাধ্য সম্মান দিই, যথাসাধ্য ভালোবাসি। অর্থাৎ আমাদেরকে আমাদের মাতা পিতাকে ভালোবাসতে হবে। যদি আমরা আমাদের জন্মদাত্রী মাতা পিতাকে না ভালোবাসি, তাহলে আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারবো না। কারণ মাতা পিতা ঈশ্বর তুল্য হয়। ঠিক তাই বন্ধুরা, মাতা পিতা ঈশ্বর তুল্য হয়। ঈশ্বর মাতা পিতার দ্বারাই আমাদের জন্মগ্রহণ করান। অর্থাৎ এক প্রকার ঈশ্বরের দাস হচ্ছে ওনারা মাতা পিতা। তো একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে, একজন ঈশ্বরকে বিশ্বাসী হয়ে, সেই ঈশ্বরের কোনো দাসকে আমরা অপমান করতে পারি না। হ্যাঁ প্রিয় বিশ্বাসীরা, মাতা পিতা ঈশ্বরের দাস, তাই নয় কি? ঈশ্বর আপনাকে তো ডাইরেক্ট জন্ম দেয়নি, কারণ মাধ্যম থেকে দিয়েছে। আপনাকে জন্ম দেওয়ার জন্য আপনার মাতা পিতাকে চয়ন করেছেন, যে ওনার গর্ভে আপনার জন্ম হবে। ঠিক তাই ঈশ্বর যেমন মরিয়মের গর্ভে জন্ম নিয়েছিল যিশুকে, মরিয়মকে চয়েস করেছিল কারণ সে পবিত্র, পবিত্রতার প্রতীক হিসেবে মরিয়মকে চয়েস করেছিল যিশু জন্ম দেওয়ার জন্য, তার নিজের একমাত্র সন্তানকে জন্ম দেওয়ার জন্য, তার সব থেকে প্রিয় পুত্রকে জন্ম দেওয়ার জন্য। ঠিক তেমনই আপনি ওনার এক পুত্র, আপনি ওনার এক সন্তান। আপনার মূল্য ওনার কাছে খুব বেশি, অল্প নয়, খুবই বেশি। তো আপনাকে জন্ম দেওয়ার জন্য সেরকমই একজন মাতা পিতাকে চয়ন করেছে, যার মাধ্যমে আপনাকে জন্ম দিয়েছে। সেই মাতা পিতাকে আমাদেরকে ভালোবাসতে হবে। যদি আমরা তাকে ভালো না বাসি, তাহলে ঈশ্বর আমাদেরকে ভালোবাসবেন না। অর্থাৎ এটা ঈশ্বরের আজ্ঞা, একটা আদেশ। সেই আদেশ আমাদের পালন করা কর্তব্য। আমাদের বিশ্বাসী হয়ে সেই বিশ্বাসকে মর্যাদা দেওয়া উচিত। 6 নম্বর আকাতে আসছি, মনুষ্য হত্যা মত কর। অর্থাৎ কখনো মানুষকে হত্যা করবে না। কারণ যাকে আপনি জন্ম দেননি, যাকে জন্ম দেওয়ার পেছনে আপনার কোনো হাত নেই, তার মৃত্যু আপনি আনতে পারেন না। আমরা প্রত্যেকেই এক ঈশ্বরের সন্তান। আপনি কখনো চাইবেন আপনার 2 সন্তানের মধ্যে একজন আরেকজনকে মেরে ফেলুক? নিশ্চয়ই না, নিশ্চয়ই আপনি চাইবেন না। একইভাবে আমরা যদি ঈশ্বরের সবাই সন্তান হই, তাহলে উনিও চাইবেন না যে আমরা এক সন্তানে আরেক সন্তানকে মারি, আরেক সন্তানের হত্যা করি। সেখানে আমরা ঈশ্বর বিরোধী কাজ করব। আমরা আমাদের পিতাকে দুঃখিত করব, কষ্ট দেব। তো একজন সন্তান হিসেবে আপনার কর্তব্য, আমার কর্তব্য, যেন আমাদের পিতার কোনো কষ্ট না হয়। আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের পিতা আমাদের প্রতি ক্ষুব্ধ হন। সুতরাং আমাদের একে অপরের প্রতি ভালোবাসতে হবে। আপনার সামনে যেই থাকুক না কেন, তাকে সবসময় ভাবতে হবে সেও আপনার ভাই বা আপনার বোন। কারণ আপনি যে ঈশ্বরের সন্তান, সেই ঈশ্বরই উনাকে বানিয়েছেন। অর্থাৎ আপনি যার সন্তান, সেও ওনারই সন্তান। আপনার পিতা যে, ওনারও পিতা সে। সুতরাং একে অপরকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, সম্মান করুন, হিংসা ভুলে যান, হত্যা করবেন না।
হত্যা করলে ঈশ্বর আমাদের জীবন থেকে আশীর্বাদ তুলে নেন। যদি আপনার দুই সন্তান ঝগড়া করে, একজন আরেকজনকে কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত করে, তো যে ক্ষতিগ্রস্ত করে, যে কারো ক্ষতি করে, তাকে আপনি কি করবেন? নিশ্চয় শাস্তি দেবেন। ঠিক একইভাবে আমরাও যদি ওনার এক সন্তান হয়ে আরেক সন্তানের হত্যা করার চেষ্টা করি বা হত্যা করি, তাহলে উনি আমাদেরকে শাস্তি দেবেন। সে শাস্তি খুব ভয়ঙ্কর শাস্তি, যা আমরা কল্পনাও করতে পারি না। সুতরাং আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, আমাদের বিশ্বাস নিয়ে এই আজ্ঞা সকল আমাদের পালন করতে হবে। 7 নম্বর আজ্ঞা, ব্যভিচার না করা। অর্থাৎ আমরা যেন ব্যভিচার না করি। ব্যভিচার কথার অর্থ পরস্ত্রীতে লোভ করা বা পরের স্বামীকে লোভ করা। নিজের স্ত্রী বা স্বামী থাকতে আপনি যদি অন্য কোনো স্ত্রী বা স্বামীকে লোভ করেন, লালসা করেন, তাহলে সেখানে আপনার একটা আজ্ঞার অপমান। ধরুন আপনার স্ত্রী, আপনি ওনাকে ভালোবাসেন, আপনার স্ত্রী অন্য কোনো পুরুষকে ভালোবাসে, সেক্ষেত্রে আপনার মানসিক অবস্থা কেমন হবে? নিশ্চয়ই খুবই খারাপ। ঠিক একইভাবে আপনাকে যেমন আপনার স্ত্রী বিশ্বাস করে, আপনি আপনার স্ত্রীকে বিশ্বাস করেন। কেউ কখনো কারো বিশ্বাস ভাঙবেন না। কথা আছে না, বিশ্বাসে মেলাই বস্তু। তাই একে অপরের প্রতি বিশ্বাস রাখুন, একে অপরের প্রতি বিশ্বস্ত হন। নিজের জায়গাটা এমনভাবে তৈরি করুন যেন কোনো কিছু করবার আগে বিশ্বাস না ভাঙে। নিজের জায়গাটা, নিজের বিশ্বাসের জায়গা এমনভাবে তৈরি করুন একে অপরের প্রতি যেন দুজন দুজনকে ভালোভাবে বুঝতে পারেন, কেউ কখনো কোনো অন্যায় না করে, একে অপরের প্রতি যেন বিতৃষ্ণা না জন্মায়। সুতরাং এটা একটা আজ্ঞার মধ্যে পড়ে, ওনার একটা আদেশের মধ্যে পড়ছে, আমরা যেন ব্যভিচার না করি। ব্যভিচার মানেই সঙ্গম নয়, ব্যভিচার মানেই অন্য স্ত্রীর সঙ্গে মেলামেশা করা নয়। ব্যভিচার, যদি আপনি কোনো স্ত্রীর দিকে লালসা করে দৃষ্টিতে চান, তাহলে মনে মনে আপনি তার সঙ্গে ব্যভিচার করলেন। আপনি যদি বাইবেল পড়ে থাকেন, অবশ্যই আপনি এই কোডটা পেয়ে যাবেন। আমি বলবো বাইবেল পড়ুন। বাইবেলের সমস্ত কিছু উদাহরণ সহ সমস্ত কিছু ক্লিয়ার আপনি পেয়ে যাবেন। আমি বাইবেলের কোড তুলবো না এখানে। যদি আপনি কোটেশন তুলে দিই, বাইবেলের এই পদে, এত অধ্যায়ে এই পদে লেখা আছে, তো আপনি খালি ওই অংশটাই পড়বেন, বাকিটা পড়বেন না। আপনি ওই অংশটা খুলে পড়বেন যে হ্যাঁ লেখা আছে, এটা ঠিক বলেছিল ভিডিওতে। তো আপনি শুধু ওটাই পড়লেন, বাকিটা পড়লেন না। কিন্তু আমাদেরকে পুরো বাইবেলটা পড়তে হবে। যদি আপনি পড়েন, সেটা আপনার জন্য লাভদায়ক। আপনি যখন বাইবেল পড়বেন, সেই আপনার বাইবেল যখন যে পড়বে তার জীবনী বাইবেলে লেখা থাকবে। আপনি পড়ছেন, আপনার জীবনী বাইবেলে পাবেন। সুতরাং বাইবেলের সমস্তটা পড়ুন। বাইবেল পড়লে এই সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। 10 আজ্ঞার মধ্যে 7ম আজ্ঞা এটাই, ব্যভিচার করবেন না। এতে শয়তান আমাদের জীবনে কাজ করার সুযোগ পায়। আমি আগেই বলেছি, শয়তান আমাদের জীবনে একবার কাজ করবার সুযোগ পেলে সে আর ছাড়ে না। ছাড়তে অনেক সমস্যা হয়, আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, আর্থাভাব দেখা যায়, অনেক কষ্ট পেতে হয়, অনেক রোগ বিরোগী পড়তে হয়। তো সেই দিক থেকে আমরা যদি শয়তানের হাত থেকে, শয়তানের কবল থেকে মুক্তি পেতে চাই, তো আমাদের এই সকল আজ্ঞা অবশ্যই পালন করতে হবে। 8 নম্বর আজ্ঞা, চোরি মত কর। অর্থাৎ চুরি করবেন না। কাউকে না বলে কোনো কিছু নেওয়াটা চুরির মধ্যেই পড়ে। এটা আমাকে আলাদাভাবে কিছু বুঝিয়ে দিতে হবে না। 8 নম্বর আজ্ঞা এটাই, চুরি করবেন না।
9 নম্বর আজ্ঞা, अपने पड़ोसी पर झूठी साक्षी मत दे। অর্থাৎ আপনার পড়োশির কাউকে, আপনার আশেপাশে যে কোনো বিশ্বাসী যে কোনো মানুষকে কখনো মিথ্যে বলবেন না। অর্থাৎ একটা মিথ্যে আপনি বললে সেই মিথ্যে ঢাকতে আরো 10টা মিথ্যে আপনাকে বলতে হবে। মিথ্যে কথা বলা পাপ, মিথ্যে কথা বলা পাপ। অর্থাৎ ঈশ্বরের বাক্যের বিরোধী কোনো কাজ করলে সেটা পাপ বলে গণ্য হয়। আপনি যদি কাউকে মিথ্যে কথা বলেন সেটা আপনার পাপ রূপে স্বীকার হবে, আপনি পাপী বলে সাব্যস্ত হবেন, আপনি সেখানে একজন দোষী সাব্যস্ত হবেন। আমরা ভাবলাম আরে ছোট্ট একটা মিথ্যে কথা বললাম, এতে আর কি পাপ হবে? না, আপনি মনুষ্য হত্যা করলে এই ধরনের পাপ করবেন, মিথ্যে কথা বললেও একই পাপ হবে, একই পাপের ভাগীদার হতে হবে আপনাকে। অর্থাৎ ঈশ্বরের 10 আজ্ঞার মধ্যে যে কোনো একটা আজ্ঞা যদি আমরা অপমান করি তার সমান পাপের ভাগীদার আমাদের হতে হবে। সুতরাং আমরা কখনো মিথ্যে কথা বলবো না। মিথ্যে কথা হয়তো আমরা যাকে বলছি সে বিশ্বাস করবে, কিন্তু যিনি উপর থেকে দেখছেন আমাদের ঈশ্বর, ওনার কাছে কিছু লুকিয়ে নেই, ওনার কাছে কিছুই লুকিয়ে নেই, কারণ আপনাকে উনি বানিয়েছেন, আপনার সমস্ত কিছুই তিনি জানেন। তিনি অন্তর্যামী ঈশ্বর, সর্বব্যাপী ঈশ্বর, আপনার মনে কি ঘটছে না ঘটছে সমস্ত কিছুই তিনি জানেন। ঈশ্বর আমাদের বাইরে থেকে চেনেন না, চেনেন আমাদের অন্তর থেকে, আমাদের আত্মা থেকে, আমাদের মন থেকে। আমাদের মন কতটা শুদ্ধ, আপনার পোশাক পরিচ্ছদ কতটা পরিষ্কার তিনি ওটা দেখেন না, দেখেন আমাদের মন কতটা পরিষ্কার। আপনি সকালে চান করেছেন কিনা, কতটা বাইরে থেকে নিজেকে ফিজিক্যালি শুদ্ধ করেছেন কিনা সেটা উনি দেখেন না, উনি দেখেন আপনি আপনার মনটাকে শুদ্ধ করেছেন কিনা। যদি আপনি আপনার মন শুদ্ধ করে থাকেন তাহলে আপনি আপনার শরীরটাকেও শুদ্ধ বলে গণ্য হবে, সেখানে ঈশ্বর সেখানে আপনাকে আশীর্বাদ দেবে। যদি আপনি বাইরে থেকে চাকচিকন জমক হয়ে গেলেন কিন্তু ভিতরে মন আপনার নোংরা, ব্যভিচারে ভরা, চুরিতে ভরা, মিথ্যে কথায় ভরা, মিথ্যাচারে ভরা, সেক্ষেত্রে আপনার আশীর্বাদ প্রাপ্ত হবেন না। ঈশ্বর আপনাকে অন্তর থেকে দেখেন, বাইরে থেকে নয়। সুতরাং আমরা কখনো মিথ্যে কথা বলবো না। 10ম आज्ञा, अपने पड़ोसी को घर और उसके परिवार का लालच मत कर। অর্থাৎ আমাদের আশেপাশের যে সমস্ত ভাই বোনরা থাকে তাদের ঘরে কোনো জিনিসপত্র, কোনো দাস দাসী, ঘরে কোনো ব্যক্তির প্রতি আমরা কোনো লোভ লালসা রাখবো না। অর্থাৎ যার যা কিছু আছে তার কাছে তা থাকতে দিন। আপনার কাছে যা আছে তা আপনার, ওনার কাছে যা আছে তা ওনার। আপনার কাছে যা আছে সেটা যেমন ঈশ্বর আপনাকে দিয়েছেন, ওনার কাছে যে সমস্ত জিনিসপত্র আছে, যা কিছু রয়েছে সেটা ওনাকে ঈশ্বর দিয়েছেন। আপনার কর্ম অনুযায়ী ঈশ্বর আপনাকে যে ফল দেবেন, ওনার কর্ম অনুযায়ী ওনাকে সেই ফল দেবেন। আপনি কারো পুণ্যকে ছিনিয়ে নিতে পারেন না, আপনি কারো আশীর্বাদ ছিনিয়ে নিতে পারেন না। আশীর্বাদ ঈশ্বর প্রদত্ত হয়। ঈশ্বর যদি আপনার প্রতি খুশি হয়, আপনাকে যে সুখ দেবে সেই সুখ কি কেউ ছিনিয়ে নিতে পারবে? কখনই পারবে না, কারণ সেটা ঈশ্বর প্রদত্ত। ঈশ্বর আপনাকে সুখী করতে কোনো কিছুর প্রতি লোভ না করেই, কারণ আমাদের ঈশ্বর জিহোভা জিরি, যোগানদাতা ঈশ্বর। আপনার কোন সময় কি প্রয়োজন তিনি ঠিক তা জুগিয়ে দেবেন। যেমন করে আব্রাহামকে মেষ জুগিয়ে দিয়েছিল, ঠিক তেমনই আপনাকেও তাই জুগিয়ে দেবেন। আমার নাম জিহোভা জিরি, আমাদের যোগানদাতা ঈশ্বর। অর্থাৎ অন্যের সম্পত্তির প্রতি আমরা যদি লোভ করি সেখানে আমরা পাপী বলে গণ্য হব, ওনার 10ম আজ্ঞার অপমান করব আমরা। ওনার 10ম আজ্ঞার অপমান করলে আমরা সেখানে ওনার সন্তান হিসেবে গণ্য হতে পারবো না,
আমরা নির্দোষী হিসেবে সেখানে গণ্য হতে পারবো না, আমরা সেখানে দোষী সাব্যস্ত হব। অর্থাৎ ঈশ্বর আপনাকে যা দিয়েছেন, আপনি যদি অন্য কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, আপনার সেই জিনিসের প্রতি যদি কেউ লোভ করতে চায়, আপনার ফিলিংস ভালো হবে না। আপনার দুই সন্তানের মধ্যে একজনকে আপনি চকলেট দিয়েছেন, একজনকে আপনি কুরকুরে দিয়েছেন, দুজনকে আপনি দুভাবে দিয়েছেন, দুরকম ভাবে ভালোবেসে দিয়েছেন, দুরকম ভাবে আশীর্বাদ ভাবে দিয়েছেন। তার মধ্যে একজন যদি অপরজনের জিনিসের প্রতি লোভ করে, সেক্ষেত্রে আপনি তার প্রতি অসন্তুষ্ট হবেন। ঠিক তেমনই আমরা যদি অন্যের দ্রব্যের প্রতি, অন্যের সম্পত্তির প্রতি লোভী হই, তাহলে ঈশ্বর আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন, আমাদের শাস্তি দিতে চাইবেন, আমাদেরকে আশীর্বাদ দেবেন না। সুতরাং আমরা ওনার এই 10 আজ্ঞা বিশ্বাস করে মেনে চলব। এই হলো 10টি আজ্ঞা। এবার বলছি 10 আজ্ঞার মাধ্যমে আমরা আশীর্বাদ কিভাবে লাভ করব। ধরুন আপনি আমার কথা শুনছেন, ঠিক একইভাবে আপনার কথা আপনার সন্তানরা শুনবে। আপনার ধরুন একটি সন্তান রয়েছে, একটি ছেলে বা মেয়ে, যাই হোক, সেই ছেলে বা মেয়েকে আপনি এটা রুটিন করে দিয়েছেন, সকালে উঠবে, ব্রাশ করবে, টিফিন করবে, তারপর পড়তে বসবে, পড়তে বসার পর আবার স্নান করে স্কুল যাবে। এই রুটিনগুলোর পরে স্কুল থেকে ফিরবে, ফিরে খেলতে যাবে, খেলাধুলো করে এসে আবার হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে আবার পড়তে বসবে। এই রুটিন আপনি করে দিয়েছেন। এই রুটিনগুলো করে দিয়েছেন, যদি সেই রুটিনগুলো মানে, আপনি তাকে প্রতিজ্ঞা করেছেন, তুমি যদি আমার এই সকল নির্দেশ তুমি পালন করো, তাহলে তোমার জন্য আমি পুরস্কার রেখেছি, পুরস্কার দেব। কিন্তু আপনি আপনার সন্তানকে যে ধরুন 5টায় যদি আপনি নিয়ম বলে থাকেন, 5টায় যদি আপনি নির্দেশ দিয়ে থাকেন, তার মধ্যে সে সকালে উঠলো, ব্রাশ করলো, টিফিন করলো, পড়তে বসলো, তারপর স্নান করে স্কুল গেল, স্কুল থেকে এসে খেলতে গেল, খেলা থেকে এসে হাত পা ধুলো, কিন্তু পড়তে বসলো না, আপনার কেমন লাগবে? তখন আপনার সন্তান ভাবছে, আমি তো এতগুলো আজ্ঞা পালন করলাম, এতগুলো নির্দেশ আমাকে বাবা বা মা বললো, আমি তো এতগুলো পালন করলাম, একটা নাই বা করলাম, কিন্তু আপনি কি মানবেন? ওই একটার জন্যে তার সম্পূর্ণ পরিশ্রমটা বিফলে যাবে। এতক্ষণ ধরে যে সম্পূর্ণ নিয়মভাবে চলতে এসেছিল, লাস্টে সে পড়তে বসলো না বলে আপনি তাকে উপহারটা দিতে চাইবেন না। এটা আপনার সাধারণ প্রতিক্রিয়া। যদি একজন মানুষ হিসেবে আপনার সেটা আপনার সন্তানের প্রতি সাধারণ প্রতিক্রিয়া হতে থাকে বা হয়ে থাকে, তাহলে ঈশ্বর আমাদেরকে যে 10 আজ্ঞা পালন করতে বলেছে, তার মধ্যে যদি আমরা একটাও পালন না করি, তাহলে ঈশ্বরকে আমাদের খুশি হবে না আমাদের প্রতি? কখনোই না। এই 10 আজ্ঞা পালন করলে ঈশ্বর আমাদের প্রতি খুশি হবেন। আমরা যদি আমাদের বাবার সমস্ত কথা শুনে থাকি, আমাদের পিতার সমস্ত আজ্ঞা পালন করে থাকি, সমস্ত নির্দেশ আমরা পালন করি, তাহলে পিতা আমাদের প্রতি খুশি হবেন। আর যখন আমরা আমাদের পিতাকে, আমরা আমাদের ঈশ্বরকে খুশি করতে পারবো, তখন ওনার কাছ থেকে ওনার প্রতিজ্ঞা অনুযায়ী আশীর্বাদ লাভ করতে পারবো। কিন্তু আপনি সেখানে সমস্ত আজ্ঞা পালন করে একটি মাত্র করলেন না, সমস্তটাই করলেন, কিছুগুলো করলেন না, তো সেক্ষেত্রে আমরা ওনার আজ্ঞার অবমাননা করলেন। অর্থাৎ আপনি যদি ওনার আজ্ঞার অপমান করেন, ওনার আজ্ঞা সকল পালন না করেন, উনি আপনাকে আশীর্বাদ দেবেন না। সুতরাং আমরা যদি চাই ওনার আশীর্বাদ প্রাপ্ত করতে, তাহলে আমাদেরকে অবশ্যই ওনার এই 10 আজ্ঞা পালন করে চলতে হবে। এই 10 আজ্ঞা আমাদের মেনে চলতে হবে, ওনার ইচ্ছা অনুসারে চলতে হবে আমাদেরকে। একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে আপনার বাবাকে বিশ্বাস করছেন আপনি,
আপনি আমার পিতাকে বিশ্বাস করেছেন, আপনার পিতাকে আমি মানছি। আপনি যখন আপনার পিতাকে বিশ্বাস করেছেন, তখন ওনার দেওয়া নির্দেশগুলো অবশ্যই পালন করবেন। ওনার দেওয়া নির্দেশগুলো যদি আপনি পালন না করেন, তাহলে আপনার প্রতি আশীর্বাদ নেমে আসবেন না। উনি আশীর্বাদ দিতে ইতস্তত বোধ করবেন। উনি এটাই মনে করবেন, এত সকল আমি নির্দেশ দিলাম, তার মধ্যে এটা করলো না। ঠিক মনের মধ্যে যেন একটা কিছু কম মনে হবে, আপনাকে আশীর্বাদ ভালোভাবে দেবেন না। সুতরাং আপনি ওনার কাছে এখনই প্রার্থনা করুন, যেন আপনি এই সকল 10 আজ্ঞা পালন করতে সক্ষম হন। যেন এই 10 আজ্ঞা পালন করতে শয়তান যেন কোনো বাধা সৃষ্টি না করতে পারে আমাদের জীবনে। আপনি ঈশ্বরকে প্রার্থনা করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আপনার প্রার্থনা স্বীকৃত হবে। যদি আপনি এখনো মনে করে থাকেন আপনার কোনো কমতি আছে, আপনি কোনো একটা আজ্ঞা পালন করছেন না, তো সেক্ষেত্রে আপনি এখনই প্রার্থনা করুন। এখনই আপনি প্রার্থনা করুন যেন ঈশ্বর আপনাকে সাহায্য করে এই সকল আদেশ পালন করতে। আমি আপনাকে বলছি, আপনি ফলাফল অবশ্যই পাবেন। ঈশ্বর আপনার সহায় হবে। শয়তানকে আপনি ছুঁড়ে ফেলে দিন আপনার জীবন থেকে। শয়তানের কার্যকে আপনি ক্যান্সেল করে নিন মুহূর্তে প্রভু যিশুর নামে তার জীবন থেকে। এই মুহূর্ত থেকে আপনি সমস্ত শয়তান শুধু কার্যকে ঝেড়ে দিন আপনার জীবন থেকে। আপনার জীবন থেকে সমস্ত শয়তান শুধু কার্যকে মুছে ফেলুন। সমস্ত শয়তানি শক্তির যে সমস্ত চিন্তা ভাবনাকে মুছে ফেলুন আপনি এই মুহূর্তে। এই মুহূর্তে যেন আপনি এই সমস্ত 10 আজ্ঞা পালন করতে সক্ষম হন। এই সমস্ত 10 আজ্ঞা পালন করলে আপনার জীবনে ঈশ্বর তার আশীর্বাদ নেমে আসবে। ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ প্রদান করবেন। এই 10 আজ্ঞা পালন করার পর আমরা যদি আমাদের পিতার কাছে কোনো প্রার্থনা করি, সেই প্রার্থনা আমাদের শ্রবণ হয়, কর্ণপাত হয়। সেই প্রার্থনার উত্তর দেন উনি। আমরা যদি আমাদের বাবার সমস্ত কাজ পূরণ করি, বাবার সমস্ত ইচ্ছা পূরণ করি, বাবার সমস্ত কথা শুনে চলি, তারপর যদি আমরা বাবার কাছে কিছু চাই, আশা করে প্রার্থনা করি, বাবা আমার এটা চাইবে, আমার এটা লাগবে, আমার একটা সুন্দর কাপড় লাগবে, সুন্দর একটা জুতো চাই আমার, তো বাবাকে আমাদের সেটা দেবেন না? দিতে বাধ্য, কারণ উনি আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন। সে প্রতিজ্ঞা এটাই যে আমার ইচ্ছা সকল আমরা পালন করেছি। ওনার যে সমস্ত নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছিল, সমস্ত নির্দেশ যদি আমরা পালন করি, তাহলে আমরা ওনার কাছে খুব আশা নির্দেশ খুব সহজেই তা প্রাপ্ত করতে পারি। ওনার কাছে আমরা যা কিছু প্রার্থনা করব, উনি তা আমাদেরকে অবশ্যই দেবেন। অবশ্যই উনি আমাদেরকে তা দেবেন। ঠিক এইভাবে আপনি 10 আজ্ঞা পালনের মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারেন। যদি আপনি 10 আজ্ঞা পালন করে থাকেন, তাহলে আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ অনিবার্য। অনিবার্য, আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ অনিবার্য। ঈশ্বরের আশীর্বাদ আসতে বাধ্য আপনার জীবনে। শয়তানকে এই সময় থেকে, শয়তানের সমস্ত চিন্তা ভাবনাকে মুছে ফেলুন জীবন থেকে। ওনার কাজে কোনো রকম অজুহাত নয়। আজ থেকে কোনো অজুহাত নয়, কোনো রকম অজুহাত আমরা দেব না। কোনো রকম অজুহাত আমরা দেব না। কোনো রকম অলসতা করব না, আলসেমি করব না। এই মুহূর্ত থেকে আমরা নিজেদের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হই, যেন আমরা ঈশ্বরের সমস্ত প্রতিজ্ঞা আমাদের জীবনে লাভ করতে পারি, ঈশ্বরের সমস্ত আশীর্বাদ আমাদের জীবনে লাভ করতে পারি। আসুন আমরা এই সময় প্রার্থনা করি। হালেলুয়া, 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 হোসান্না, হোসান্না। এখন প্রভু যিশুর নামে প্রার্থনা করি। প্রভু যিশু তোমার কাছে প্রার্থনা করি। হালেলুয়া, হোসান্না, হোসান্না। প্রভু যিশু, এই মুহূর্তে এই ভিডিও যে দেখছে প্রভু, যে বা যারা দেখছে, তাদের জীবনে আশীর্বাদ দাও। তোমার কাছে আমরা প্রার্থনা করি প্রভু,
তুমি এর সত্তায় সর্বশক্তিমান ঈশ্বর, তুমি সর্বব্যাপী ঈশ্বর প্রভু, তুমি অন্তর্যামী ঈশ্বর প্রভু। তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি ইসহাকের ঈশ্বর প্রভু, আব্রাহামের ঈশ্বর প্রভু, ইসরায়েলের ঈশ্বর প্রভু। প্রভু তোমার কাছে এই মুহূর্তে আমরা প্রার্থনা করি, সমস্ত বিশ্বাসী প্রভু আমাদের তুমি সাহায্য করো, সাহায্য করো প্রভু এই মুহূর্তে প্রভু, যেন তোমার সমস্ত 10 আজ্ঞা আমরা সুস্থভাবে পালন করতে পারি প্রভু। যেন 10 আজ্ঞা পালন করতে আমাদের কোনো শয়তানের শক্তির সম্মুখীন হতে না হতে হয় প্রভু। তোমার কাছে প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে যে সমস্ত বিশ্বাসী ভিডিও দেখছি প্রভু, তাদের জীবনে আশীর্বাদ প্রাপ্ত করো প্রভু। আশীর্বাদ প্রদান করে এই মুহূর্তে প্রভু, যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া, হোসান্না, হোসান্না প্রভু। যিশু তোমাদের প্রার্থনা করি প্রভু, প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে তুমি তার জীবনের সমস্ত শয়তান শক্তি ছেড়ে যাক এই মুহূর্তে প্রভু, যিশুর নামে। ও প্রভু তোমার কাছে প্রার্থনা, তাদের জীবন থেকে সমস্ত শয়তান শক্তির কার্যকে তুমি এই মুহূর্তে ছেড়ে ফেলে দাও প্রভু, যিশুর নামে। প্রভু এই মুহূর্তে যে প্রার্থনা শুনছে প্রভু, যে প্রার্থনা দেখছে এই মুহূর্তে প্রভু, তোমার কাছে তার জন্য প্রার্থনা করি, তুমি তার হৃদয় বাস করো এই মুহূর্তে প্রভু, যিশুর নামে। তাকে তোমার সন্তান হিসেবে গ্রহণ করো প্রভু গো। তোমার ক্রুশ থেকে ঝরে পড়া পবিত্র রক্ত দিয়ে তাকে ধুয়ে দিই মুহূর্তে প্রভু, যিশুর নামে। ও প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তার হৃদয় তুমি বাস করো, তার জীবনে তুমি স্পর্শ করো এই মুহূর্তে প্রভু, যিশুর নামে। তুমি তার জীবনে স্পর্শ করো এই মুহূর্তে প্রভু, এই মুহূর্তে তুমি স্পর্শ করো, তোমার অলৌকিকতা তার জীবনে তুমি ভরে দাও এই মুহূর্তে প্রভু। প্রভু তোমার অলৌকিকতা ভরা সেই স্পর্শ তার জীবনে নেমে আসুক, তোমার সমস্ত আশীর্বাদের প্রতিজ্ঞাকে তার জীবনে দাবি করে এই মুহূর্তে প্রভু। ও প্রভু তুমি তার জীবনে বাস করো প্রভু, তুমি তার হৃদয়ে বাস করো, তোমার সন্তান হিসেবে তুমি গ্রহণ করে এই মুহূর্তে প্রভু, তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদের বাঁধি এই মুহূর্তে প্রভু, যিশুর নামে। ও প্রভু যিশু গো, যিশু তোমার প্রার্থনা করি প্রভু, তার জীবনের সমস্ত শয়তানের শক্তির কার্যকে এই মুহূর্তে আমি প্রভু যিশুর নামে ধমক দিই, বেড়ে যাক তার জীবন থেকে এই মুহূর্তে প্রভু, যিশুর নাম দিয়ে ছেড়ে যাক এই মুহূর্তে তার জীবন থেকে প্রভু, যিশুর নাম দিয়ে। যে হৃদয় যিশুর বাস, যার হৃদয় প্রভু যিশুর বাস, ও প্রভু সেখানে শয়তানের শক্তির কোনো কার্য থাকতে পারে না, কোনো শয়তানের শক্তির আস্তানা থাকতে পারে না প্রভু। প্রভু তুমি তার হৃদয় বাস করো প্রভু, তোমার সন্তান হিসেবে গ্রহণ করো প্রভু, তোমার সন্তানকে কোনো রকম তোমার প্রোটেকশন দাও প্রভু। এই মুহূর্তে তোমার রক্ত দিয়ে আমি তাকে বাঁধি প্রভু, যিশুর নামে। সমস্ত রকম সমস্যা থেকে তুমি তাকে মুক্ত করে এই মুহূর্তে প্রভু, সমস্ত রকম সমস্যা থেকে তুমি মুক্ত করে এই মুহূর্তে প্রভু, যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি প্রভু। ও প্রভু যিশু, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড প্রভু, তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা করি প্রভু। তুমি তার জীবনে অলৌকিকতা ভরে দাও প্রভু, তার জীবনের সমস্ত শয়তান শক্তির কার্যকে ক্যান্সেল করি মধ্যে প্রভু, যিশুর নামে। সমস্ত শয়তান শক্তির কার্যকে আমি ক্যান্সেল করি মধ্যে প্রভু, যিশুর নামে। ছেড়ে যাক তার জীবন থেকে এই মধ্যে প্রভু, যিশুর সমস্ত শয়তান শক্তির কার্য, সমস্ত শয়তান শক্তি তার জীবন থেকে ছেড়ে যাক এই মধ্যে প্রভু, যিশুর নামে। যদি তার মধ্যে কোনো অভাবের আত্মা থেকে থাকে এই মধ্যে প্রভু, যদি তার আর্থিক সংকট থেকে থাকে এই মুহূর্তে প্রভু, সমস্ত আর্থিক সংকটকে আমি প্রভু যিশুর নামে ধমক দিই, বেড়ে যাক তার জীবন থেকে এই মুহূর্তে প্রভু, যিশুর নামে। ও প্রভু যিশু গো, তোমার প্রার্থনা করি প্রভু গো, তুমি জিহোবা রাফা প্রভু, তুমি জিহোবা জিরি, যোগানদাতা ঈশ্বর প্রভু, তার অর্থ সংকট থেকে তুমি তাকে মুক্ত করে এই মুহূর্তে প্রভু, যিশুর নামে। ও প্রভু যিশু, তোমার প্রার্থনা করি, প্রার্থনা করি প্রভু তোমার কাছে প্রভু, তার আর্থিক সংকট থেকে তুমি তাকে মুক্ত করো প্রভু। যদি এই মুহূর্তে চলতে করবো রোগের মধ্যে পড়ে থাকে প্রভু গো, যদি কোনো রকম অসুখের মধ্যে পড়ে থাকে প্রভু, সেই সমস্ত অসুখকে, সেই সমস্ত বিমারিকে আমি প্রভু যিশুর নামে ধমক দিই, ছেড়ে যাক তার জীবন থেকে এই মুহূর্তে প্রভু, যিশুর নামে দিই, বেড়ে যাক তার জীবন থেকে এই মুহূর্তে প্রভু, যিশুর নামে দিই। তার সমস্ত বিমারির জায়গায়, সমস্ত রোগীর জায়গায় প্রভু আমি তোমার স্পর্শকে দাবি করি, তোমার অলৌকিকতা ভরা স্পর্শকে আমি দাবি করি তার জীবনে এই মুহূর্তে প্রভু। তোমার স্পর্শের ভিতরে জেগে ওঠে প্রভু, তোমার স্পর্শে বড় তুমি অন্ধ চোখে দেখতে পেয়েছিল প্রভু, তোমার স্পর্শে বোবাও বলতে পেরেছিল প্রভু, তোমার স্পর্শেতে অন্ধেরাও দেখতে পেয়েছিল প্রভু, তোমার স্পর্শেতে খোঁড়াও চলতে পেরেছিল প্রভু। তোমার স্পর্শে অলৌকিকতা রয়েছে প্রভু, তোমার সেই অলৌকিকতা ভরা স্পর্শকে তার জীবনে আমি দাবি করি। ও প্রভু, হোলি গোস্ট তোমার ফায়ার রিলিজ করে তার জীবনের মধ্যে প্রভু। পবিত্র আত্মা তুমি সাহায্য করো, সাহায্য করে এই মধ্যে তার জীবনকে অলৌকিক কাজ করো,
আশিস প্রদান করো তাকে এই মুহূর্তে প্রভু। তোমার নাম যেভাবে রাফা, আরোগ্যকারী ঈশ্বর, তোমার নামকে আমি দাবি করি তার জীবনে এই মুহূর্তে প্রভু যিশুর নামে। তোমার নামকে দাবি করে এই মুহূর্তে তার জীবন প্রভু। তোমার আরোগ্যকারী ঈশ্বর প্রভু, তোমার নাম, তোমার সে আরোগ্যকারী তার জীবনে লেবে আসুক এই মুহূর্তে প্রভু। তার জীবনের সমস্ত অসুস্থ থেকে মুক্ত পাকে এই মুহূর্তে প্রভু যিশুর নামে। সমস্ত অসুবিধা ছেড়ে যাক এই মুহূর্তে প্রভু যিশুর নামে। যদি সে অসুস্থতার কারণে, যদি কোনো অসুস্থতার জন্য কোনো শয়তান শক্তির কার্য থেকে থাকে, সমস্ত শয়তান শক্তির কার্যকে আমি ক্যান্সেল করি এই মুহূর্তে প্রভু যিশুর নামে। এই সমস্ত অসুস্থতার পেছনে যদি শয়তান শক্তির কার্য থেকে থাকে, সমস্ত শয়তানের শক্তিকে তার জীবন থেকে আমি ক্যান্সেল করি প্রভু যিশুর নামে। সমস্ত শয়তানের শক্তিকে প্রভু যিশুর নামে ধমক দিই, বের যাক তার জীবন থেকে এই মুহূর্তে প্রভু যিশুর নামে। বের যাক এই মুহূর্তে তার জীবন থেকে প্রভু যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া, হোসান্না, হোসান্না। যদি তার জীবনে কোনো পারিবারিক সম্পর্ক থেকে থাকে প্রভু, যদি কোনো পারিবারিক সমস্যা থেকে থাকে, এই মুহূর্তে সমস্ত পারিবারিক সমস্যা থেকে মুক্ত পাকে এই মুহূর্তে প্রভু যিশুর নামে। ছেড়ে যাক সমস্ত বিবাদ প্রভু যিশুর নামে। সমস্ত বিবাদকে আমি ক্যান্সেল করি মুহূর্তে প্রভু যিশুর নামে। সমস্ত পারিবারিক বিবাদকে আমি ক্যান্সেল করি মুহূর্তে প্রভু যিশুর নামে। যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে প্রভু। হালেলুয়া, হালেলুয়া, হোসান্না, হোসান্না প্রভু। তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি প্রভু, তোমার মহিমা করে, গৌরব করে এই মুহূর্তে প্রভু। তুমি এল শাদ্দাই ঈশ্বর প্রভু, তুমি এল শাদ্দাই সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তুমি ইসহাকের ঈশ্বর, তুমি আব্রাহামের ঈশ্বর প্রভু। ও প্রভু, তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু। প্রভু তোমার নাম যেভাবে রাফা, তোমার নাম যেভাবে জিরি প্রভু, তোমার নামের জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ করি তুমি তার জীবনে স্পর্শ করলে প্রভু। ধন্যবাদ করি তুমি তাদের সবার জীবনে আশীর্বাদ নামক করলে প্রভু। তুমি তাদের সবার জীবনে আশীর্বাদ প্রদান করলে, তার জন্য তুমি ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু যিশু নামে, যিশু নামে, যিশু নামে। হালেলুয়া, হালেলুয়া, হোসান্না, হোসান্না প্রভু। তুমি আমায় সাহায্য করলে প্রভু, তোমার এই প্রার্থনা তুমি শ্রবণ করলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ করি তুমি তাদের জীবনের সমস্ত শয়তানের শক্তির কবল থেকে মুক্ত করলে প্রভু। তোমার পবিত্র রক্ত দিয়ে তুমি তাদের প্রোটেকশন করলে প্রভু। এই মুহূর্তে তাদের সবার হৃদয়ে তুমি বাস করলে, তাদের হৃদয়ে তুমি বাস করলে প্রভু। তাদের তোমার সন্তান হিসেবে গ্রহণ করলে এই মুহূর্তে প্রভু, তার জন্য তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু যিশু। ও প্রভু, তোমার কাছে প্রার্থনা করি প্রভু, প্রার্থনা করি এই মুহূর্তে প্রভু যিশুর নামে। তোমার ধন্যবাদ করি, তুমি আমার প্রার্থনা শ্রবণ করলে, তোমার এই দাসের প্রার্থনা পুনরাবৃত্তি হবে, তোমার উত্তর দিলে প্রভু। তুমি তাদের জীবনে অলৌকিক কার্য করলে প্রভু, তুমি তাদের জীবনে স্পর্শ করলে, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ করি তুমি তাদের জীবনে অলৌকিকতায় ভরে দিলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ করি তুমি তাদের সুস্থতা প্রদান করলে, আরোগ্যতা প্রদান করলে। ধন্যবাদ করি তাদের জীবন থেকে তুমি শয়তানের শক্তির কবলকে মুক্ত করলে প্রভু। ধন্যবাদ করি সমস্ত শয়তানের শক্তির শেকল থেকে তুমি তাদের মুক্ত করলে এই মুহূর্তে প্রভু যিশুর নামেতে। হালেলুয়া, হালেলুয়া, হোসান্না, হোসান্না। ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু যিশু। আমার এই প্রার্থনা আমাদের রাজাদের রাজা প্রভুদের প্রভু যিশু নামেতে চাই, আমিন। আসুন এখন আমরা প্রভু সেখানে প্রার্থনায় প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন পৃথিবীতেও পূর্ণ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, যেমন করে আমরাও আমাদের অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষায় টানিও না, কিন্তু মন্দ হতে উদ্ধার করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই, আমিন। আমি বিশ্বাস করি এই মুহূর্তে আপনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত করলেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার প্রতি আশীর্বাদ প্রদান করলেন। আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস এই মুহূর্তে আপনি ভিডিও দেখছেন, আপনার প্রতি ঈশ্বর সদয় হোক, যেন আপনি ওনার আশীর্বাদে ওনার আজ্ঞা সকল পালন করতে সক্ষম হন, যেন কোনো প্রকার শয়তান শক্তি আপনাকে এই 10 আজ্ঞা পালন করতে বাধা করতে না পারে, যেন বাধা সৃষ্টি করতে না পারে। আপনি প্রার্থনা করুন ঈশ্বরের কাছে, অবশ্যই আপনি তার ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত করবেন। সবাইকে আমার তরফ থেকে